গুড মর্নিং। তো যে সিরিজে আমরা ছিলাম যে 6টা প্ল্যানেট যে মীন রাশিতে বসে আছে তার জন্য প্রত্যেকটা রাশির উপর কী কী ইফেক্ট হচ্ছে। কালকে বলেছি 2টো রাশি, আজ হচ্ছে মিথুন রাশি। খুব মজার ব্যাপার মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন মানে এই প্ল্যানেটের কম্বিনেশন যদি না বুঝতে পারেন তাহলে এর সঠিক রেজাল্ট কী হতে পারে সেটা বোঝা কিন্তু খুব টাফ। নর্মালি তো সবাই ভয় দেখাতেই ব্যস্ত, কিন্তু এখন পর্যন্ত আমরা অ্যাস্ট্রোলজিতে যতদিন করেছি মানুষকে ভয় দেখানোর ব্যাপারটা থেকে আমরা অনেক সময় দূরে আছি, এবং কিভাবে মানুষের এই ভীতিটা ভাঙে এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স পান সেটার দিকে আমরা সবসময় লক্ষ্য রেখেছি। এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 10th হাউসের ওপর 6টা প্ল্যানেট থাকবে। আরও মজার ব্যাপার, এই টাইমে জুপিটার থাকছে 12 হাউসে, এবং জুপিটার ভেনাসের একটা ভালো কিন্তু হাউস এক্সচেঞ্জ কিন্তু এই সময় দেখার মতন জায়গা। 10th হাউসে যেহেতু এতগুলো প্ল্যানেট আছে, কি করতে পারে? হ্যাঁ, এটা আমি কী করবে, আপনার কাজের চাপ প্রচুর বাড়িয়ে দেবে, এবং আপনি বললে বিশ্বাস করবেন না, এই মানে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই টাইম মানে হিউজ লাইফে কেরিয়ারে হিউজ চেঞ্জ কিন্তু আপনি পাবেন, হিউজ চেঞ্জ পাবেন। এবং সবচেয়ে বড় কথা, এই টাইমে কাজের জন্য আপনাকে দূরে যাত্রা করতে হতে পারে, লং জার্নি করতে হতে পারে, অনেক সময় স্টেট চেঞ্জ হওয়ারও প্রবণতা আছে। এবং যারা বিদেশ যাত্রার জন্য ভাবছিলেন তাদের জন্য তো দারুণ অপরচুনিটি আসছে, দারুণ অপরচুনিটি আসছে। সেই কারণ কি? কারণ হাউস এক্সচেঞ্জটা হচ্ছে 10th হাউস এবং 12 হাউস, এটা বুঝতে হবে। তাহলে তাদের কাছে অপরচুনিটি তো আসছে। যারা কেরিয়ার আছে তারা চেঞ্জেসের জন্য ভাবছিলেন, খুব ভালো চেঞ্জেস পাবেন। যারা ব্যবসা করছিলেন, ব্যবসাটাকে এক্সপানশন করার জন্য, আরও কাজের জন্য আপনাকে বাইরে বেরোতে হতে পারে, ব্যবসার কাজের জন্য। মানে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে শাশুড়ি মায়ের হেলথ নিয়ে একটু কনসার্ন কিন্তু থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে মায়ের হেলথ নিয়ে একটু কনসার্ন থাকতে হবে। এবং এই সময় আপনার মনের যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছা পূর্তির জন্য কিছু এক্সট্রা খরচ তো হবেই। তবে এই খরচের টাকা কিন্তু আপনার সেভিংস ভাঙতে হবে না। আপনি এই টাইমে যে আর্নিং করবেন সেখান থেকেই আসবে। সাবধানতা কি হতে পারে, এই সময় আপনি বাথরুমে বা জলা জায়গার মধ্যে একটু সাবধানে চলাফেরা করতে হবে, না হলে একটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই টাইমে আপনার মধ্যে দেখা দিতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে মানে এই টাইমটা এই প্ল্যানেটারি কম্বিনেশন এসছে আমরা কেরিয়ারটাকে সঠিক করার জন্য, মানে তার জন্য এই অপরচুনিটি কোনো মতে মিস করা যাবে না। তার জন্য আপনারা যতটা পারবেন চেষ্টা করুন যে এই যে 18ই মে পর্যন্ত টাইমটা কিভাবে কত ভালোভাবে কাজে লাগানো যায়। এবং এক্ষেত্রে আপনি রেমেডি হিসেবে করবেন, একটা হোয়াইট ক্যাপ কিনবেন, সাদা টুপি, এটা প্রত্যেক দিন 2 ঘন্টা করে পরে থাকবেন। আর যদি পারেন সরস্বতী মাতার স্তব, এটা যদি করতে পারেন তো খুব ভালো হয়। এটা আপনাদের মধ্যে 4 চাঁদ দেবেন। প্লাস যেসব স্টুডেন্টরা কোনো রকমে এই টাইমের মধ্যে পাচ্ছিলেন না যে কি করবেন, মানে পড়াশোনাতে একটা অমনোযোগী হচ্ছিল, কি সিচুয়েশান আসা দরকার বা কতটা ভালোভাবে করব পড়াশোনা, সেই জায়গায় যে দুর্দুল্যমানতা ছিল, তারা হঠাৎ করে ভর্তি বা অন্য কোনো কোর্সের জন্য, মানে এটা যদিও হায়ার স্টাডির ক্ষেত্রে, কোর্সের জন্য বাইরের কোনো প্ল্যানিং করছিলেন তাহলে, বা বাইরের ইউনিভার্সিটিতে কোনো প্ল্যানিং করছিলেন, বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো প্ল্যানিং করছিলেন, তারাও কিন্তু প্ল্যানিং করতে পারেন। মিথুন রাশির লোকজনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক বেটার এবং ভালো অপরচুনিটি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের জন্য ওয়েট করছে। আপনি রেমেডিটা করুন, দেখুন সঠিক রেজাল্ট পেয়ে যাবেন।